ক্যান্সার হয়েছিল হক্সিং লিম্ফোমা। তো আমি যে সময় হয়েছিলাম মানে আমার অনেক জোর ছিল এবং আমি যথারীতি ডাক্তারের সাথে দেখা করে ডাক্তার যে অ্যাডভাইস করেছিলাম সেই অ্যাডভাইসে আমি চলেছি এবং প্রায় আমি 12টা কেমো নিয়েছি। 12টা কেমো নেওয়ার পরে আমার দুবার চেক আপ হয়ে গেছে, এখনও ভালো আছি। মনে আমি খুব জোর রেখেছিলাম, কেমো হওয়ার সময় আমি স্বাভাবিকভাবে কোনো ভয় পাইনি, কিছু না, সব দিক দিয়ে আমি মনে জোর রেখেই করেছিলাম। আশা করি কিছু সমস্যা আসে সেগুলো ওয়েলকাম করতে হয়, সেগুলো ঘাবড়ে গেলে চলবে না। তো আমিও তোমাকে বলবো, তোমার সবে তো 2টো কেমো হয়েছে, বাকি ডাক্তাররা যেভাবে বলছে কেমো করলে তুমিও সেভাবে সুস্থ হয়ে উঠবে। সেই কেমো দেওয়ার পর প্রথমবার যদি আমি জ্বালা যন্ত্রণা দেওয়া অসুবিধা সব করে যদি 100% ধরি, তো দ্বিতীয় কেমো নিয়ে আমার 10% অসুবিধা হয়নি। বাহ, ভেরি গুড। কোনো বমি টমি কোনো কিছু সমস্যা হয়নি, জ্বর টর কিছুই আসেনি। ওই দিদি আছে খাওয়া দাওয়া। তোমার প্রথম কেমোর সময় মনে হচ্ছে একটু টেনশন হয়েছিল মনে হয়? হ্যাঁ, টেনশন হচ্ছিল, মা তো কান্নাকাটি করছিল। কান্নাকাটি করছিলেন আর মা তো বলেই দিয়েছিলেন যে আর কেমো তোকে দেবো না। না, তাহলে তুমি ভালো হবে কি করে? কেমন না এত জ্বালা যন্ত্রণা দেখে যাক, এখন ভালো তো, সেকেন্ড কেমো দেওয়ার পরে এখন ভালো আছে, দারুণ আছে, সুস্থ আছে, ভালো। মানে টেনশনও নেই, না টেনশন করবে না। হ্যাঁ, সব ভালো হয়ে যাবে। টেনশন, তুমি যদি টেনশন করো না আরো বেশি দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আমি তো সত্যি কথা বলতে প্রথম কেমো নেওয়ার পরে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, বিছানাতে শুয়েছিলাম। হঠাৎ একটা ফোন হলো একদিন, ফোন এসে বলছে গৌতম। হ্যাঁ আমি গৌতম, তোমার এরকম সমস্যা? হ্যাঁ আমি সমস্যা এরকম। বললো আমরা উইন ফাউন্ডেশন থেকে ফোন করছি তোমায়। উইন ফাউন্ডেশন, আমি তো বিষয়টা জানতাম না। তারপর উনি ডিটেলস বললেন ওনাদের সম্পর্কে, তখন আমি বুঝতে পারলাম। তা উনি বললেন যে তোমাদের বাড়িতে আসবে, তুমি কী খাবে বলো। সর্বপ্রথম বললো তোমার খাওয়া দাওয়া কী আছে, আমরা তোমার জন্য খাবার নিয়ে আসছি। তো বললেন ডাক্তার তো বলেছে সবই খেতে, আচ্ছা ঠিক আছে আমরা কালকেই তোমার বাড়িতে আসছি। তাই বলে তারপরের দিন আমাদের বাড়িতে এসেছিলো এবং যে দাদা কিশোর দাদা যোগাযোগ করে দিয়েছিল উইন ফাউন্ডেশনের সঙ্গে আমার সম্পর্ক বলে দিয়েছিল, উনি এসেছিলেন। তারপর ওনারা এসে তো আমাকে ভালোই সাহায্য করেছেন। তারপরে খাবার দাবার ফলমূল সব দিয়ে গেছেন। তারপরে দ্বিতীয় নম্বর কেমোটাও হয়েছে। আমি তো খুব মনোবল তো ভেঙে গেছিলো, কিন্তু এই উইন ফাউন্ডেশনের যখন আমার হাত ধরেছে মনোবলটা আমি ফিরে পেয়েছি। যেটুকু ভেঙে গেছিলো আমি এখন খুবই সুস্থ আছি এবং এনারা যখন আমার বাড়িতে আসে আমার খুব ভালো লাগে।